প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়ার শুক্লপক্ষে এই রথযাত্রা উৎসব পালিত হয়। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে এই রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। তবে এই রথযাত্রা ও উল্টোরথ ঘিরে জগন্নাথ ধাম পুরীতে রয়েছে বেশ কিছু কাহিনী। জেনে নেওয়া যাক সেই কাহিনীর অংশ, অর্থাৎ রথযাত্রা ও উল্টো রথের মাহাত্ম্য। পুরীর রথযাত্রা মূলত গুন্ডিচা যাত্রা বা গুন্ডিচা মন্দির যাত্রা নামে পরিচিত। এই যাত্রায় জগন্নাথ দেব রওনা হন তাঁর মাসির বাড়ি। ৮ দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ৯ দিনের মাথায় দশমী তিথিতে তারা গুন্ডিচা মন্দির থেকে ফেরেন, যা উল্টো রথ নামে পরিচিত। পুরীতে এটি বহুদা বা বগুড়া যাত্রা নামেও পরিচিত। আর এরপর বিভিন্ন রীতি মেনে সম্পন্ন হয় পুরীর রথযাত্রা। জগন্নাথ চড়েন নন্দীঘোষ রথে, বলরাম চড়েন তালধ্বজে এবং সুভদ্রা চড়েন দর্পদলন রথে। কিন্তু এর নেপথ্য কাহিনী কি? কথিত রয়েছে সত্যযুগে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিচা আশীর্বাদ পেয়েছিলেন তার কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার জন্য। সেই তথ্য মেনে এই রথযাত্রার শুরু বলে জানা যায়। এদিকে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে রথযাত্রা সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণ বলছে রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন দেবতা শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে তিনি দেবমূর্তি নির্মাণের আদেশ পান। আরও এক সূত্র বলে তিনি বিষ্ণু মন্দির গড়ার স্বপ্নাদেশ পান। তবে এই মন্দির গড়া নিয়ে ছিল না কোনো রকম ধারণা। আদেশ ছিল মূর্তি গড়ার সময় মন্দিরে কেউ প্রবেশ করতে পারবেন না। মূর্তি গড়ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। দরজা বন্ধ করে মূর্তি যখন গড়া হচ্ছে তখন দরজার ওপারে রাজা বেশ উন্মুখ ছিলেন মূর্তি দেখার জন্য। শোনা যায় একদিন ভিতর থেকে কোনো রকম আওয়াজ না আসায় উৎসুক রাজা ঢুকে পড়েন মন্দিরে। তখনই নির্দেশ মতো মূর্তি অর্ধেক গড়া অবস্থাতেই পড়ে থাকে। অদৃশ্য হয়ে যান শিল্পী। তারপর থেকে সেই মূর্তিকেই দেবজ্ঞানে পূজা করার রীতি চালু হয়। পুরীর রথযাত্রার দিন তারা যান গুন্ডিচা মন্দিরে, আর ফিরতি পথের যাত্রাকে উল্টো রথ বলা হয়। যদিও পুরীতে তা বহুদা যাত্রা নামে পরিচিত। এই রথযাত্রায় 3 দেবদেবীকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনা হয়।